আমরা এখন শিখব লাভ ক্ষতি। তোমরা কি জানো লাভ কাকে বলে বা ক্ষতি কাকে বলে? লাভ হচ্ছে তুমি ধরো কোনো একটা জিনিস কিনলা, সেটা যদি একটু বেশি দামে বিক্রি করে দাও, তাহলে যে টাকাটুকু তুমি বেশি দামে বিক্রি করলা সেটাকে লাভ বলে। যেমন ধরো তুমি একটা কলম কিনলা 5 টাকা দিয়ে, তুমি একটা কলম কিনলা 5 টাকা, 5 টাকা দিয়ে তুমি একটা বাজার থেকে কলম কিনে নিয়ে আসলা, নিয়ে এসে তোমার বন্ধুর কাছে সেটা তুমি বিক্রি করলা 7 টাকা দিয়ে। তার মানে তুমি কিনে আনছো 5 টাকায় আর বিক্রি করলা 7 টাকায়, তার মানে বেশি টাকায় বিক্রি করছো, তাই না? তাহলে তোমার 5 টাকার থেকে তোমার লাভ হলো কত? তার মানে হচ্ছে তোমার 5 টাকা তোমার নিজের, তুমি আরো পাইলা কত টাকা? 7 - 5, তার মানে হচ্ছে 2 টাকা। 2 টাকা তুমি বেশি পাইলা। 7 টাকা পাইলা মানে তোমার 5 টাকা ফেরত পাইলা, সাথে আরো 2 টাকা বেশি পাইলা। এই 2 টাকা যে বেশি পাইলা সেটা হচ্ছে তোমার লাভ। মানে কোনো জিনিস বিক্রয় করার সময় লাভটা হয় সব সময়। তো তোমার তাহলে আমাদের ফর্মুলা কি হলো? মানে বিক্রয় মূল্য কি হলো? এটা যদি লাভ ধরি, এটা হলো আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে যে মূল্যে যে টাকায় বিক্রয় করলা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের লাভ। তার মানে আমরা যদি দেখি ক্রয় মূল্য সমান, আমরা যদি দেখি যে বিক্রয় মূল্য, আমরা যদি এইভাবে লিখতে পারি বিক্রয় মূল্য সমান, দেখো ক্রয় মূল্য যোগ লাভ। তার মানে এখানে দেখো 5 টাকা আর 2 টাকা যদি যোগ করি, ক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর লাভ হয়েছে আমার 2 টাকা, তার মানে যে কত হলো? সমান সমান, এখানে যদি যোগ দেই 7, 7 টাকাটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য 7 টাকা। তো একইভাবে আমরা লিখতে পারি, আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই, বিক্রয় মূল্য আমাদের জানা থাকে, কেউ যদি তোমার বন্ধু এসে বলল তোমাকে আমি একটা জিনিস কিনছিলাম, কিনে 7 টাকায় বিক্রি করলাম, বিক্রি করে আমার 2 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য তোমার অজানা, তুমি ক্রয় মূল্য কেমন বের করে নিতে পারবে? ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য, কারণ বিক্রয় যেটা করছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। সে তোমাকে বলে দিছে সে 7 টাকায় বিক্রয় করছে এবং 2 টাকা লাভ হয়েছে। লাভ হয় কখন? যখন সে তার দামের চাইতে যে পরিমাণ অংশটুকু বেশি বিক্রি করে সেটা হচ্ছে লাভ। তার মানে লাভ, বিক্রয় মূল্য যদি 7 টাকা হয়, সে 7 টাকায় বিক্রি করছে এবং 2 টাকা লাভ করছে, বিক্রয় মূল্য থেকে 2 টাকা লাভ দিলে তুমি ওই জিনিসটার দাম কত ছিল, ক্রয় মূল্য কত ছিল সেটা বের করে ফেলতে পারো। ঠিক একইভাবে আবার যদি কেউ বলে যে তোমার লাভ কত, মানে আমি 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, এখন যদি বের করতে হয় তার লাভ কত হয়েছে, তার মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। কারণ লাভ সমান হয়েছে বিক্রয় মূল্য। কেউ যদি তোমাকে বলে যে আমি 5 টাকায় 7 টাকায় বিক্রি করছি, 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছি, তার মানে হচ্ছে তুমি যদি বের করছো সে আসলে কয় টাকা লাভ করছে, তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 7 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে যেটা আমরা এইখানে করেছি সেটা হচ্ছে 2 টাকা, তার মানে সেটা হচ্ছে তার লাভ। তো আমরা যদি আমাদের ক্রয় মূল্য আর লাভ দেওয়া থাকে, আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো এইভাবে। যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে আর লাভ দেওয়া থাকে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো এইভাবে। যদি আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আমরা লাভ অংশটুকু আমরা বের করতে পারবো এইভাবে। তো এটা গেল লাভের অংশ। তো ক্ষতির অংশ, ক্ষতি হয় কখন? আমরা লাভটা দেখলাম, আমরা এখন দেখব ক্ষতি হবে কখন। আমরা যদি অন্য জায়গায় চলে যাই, ধরো আমরা যদি ক্ষতি কখন হবে? ক্ষতি, এগুলোকে আমরা, এটা আমরা লাভের অংশটুকু দেখছি, ক্ষতি কখন হবে। এখন কেউ যদি বলে তুমি মনে করো একটা জিনিস কিনে নিয়ে আসছো 5 টাকা দিয়ে,
5 টাকার পরিবর্তে তুমি সেই জিনিসটাকে আমরা এটাকে মুছে ফেলি। আমাদের ক্ষতি হবে কেমনে? মনে করো তুমি একটা জিনিস 5 টাকায় কিনে নিয়ে আসছো, 5 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে আসছো, কিন্তু বাসায় আনার পরে দেখলা বা কোনোভাবেই তুমি দেখলা যে এই কলমটা তোমার কাজে লাগবে না, বা তুমি এই কলমটা আসলে কিনে ভুল করছো, বা যে কোনো কারণেই হোক তোমার বন্ধুকে বললা যে কলমটা তুমি বিক্রি করবে দিবা, কিন্তু সে বন্ধু বললো তোমাকে যে না 5 টাকায় না, আমি তোকে 4 টাকা দেবো। তুমি কলমটাকে বিক্রি করে দিলা 4 টাকায়, বিক্রি করে দিলা, তুমি কিনে আনলা 5 টাকা দিয়ে, 4 টাকা বিক্রি করে দিলা। তার মানে তুমি যে টাকা দিয়ে কিনেছো তার চেয়ে কম দামে বিক্রি করে দিলে তোমার ক্ষতি হয়ে যাবে, কারণ একটা তুমি সেই টাকাটা, পুরো টাকাটা ফেরত পেলে না, কিছু অংশ কম পেলে। সে কিছু অংশ কম কত পেলে? তুমি কিনে আনছিলে 5 টাকা দিয়ে আর বিক্রি করলে 4 টাকা, মানে বিক্রি তো মাল বিক্রি, বিক্রয় মূল্য, এটা যদি ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য, এটা ধরি আমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেটা হবে ক্ষতি। তার মানে হচ্ছে 1 টাকা, এই 1 টাকা তোমার ক্ষতি, এটা হলো ক্ষতি। আগে যেরকম লাভের সময় কি করেছিলাম, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য দিয়েছিলাম, এখন ক্ষতির সময় হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখানে যদি, তার মানে আমরা হচ্ছে, কেউ যদি আমাকে বলে যে আমি বিক্রয় মূল্য বের করতে হবে, আমি 5 টাকায় কিনে 2 টাকা, 1 টাকা লসে বিক্রি করছি, 1 টাকা ক্ষতিতে বিক্রি করছি, তার মানে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতির পরিমাণ, ক্ষতি। আর যদি ক্রয় মূল্য, তোমার বিক্রয় মূল্য বলে, যদি বলে যে আমি না 4 টাকায় বিক্রি করছি, 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তুমি ক্রয় মূল্য বের করবে কেমনে? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, মূল্য যোগ ক্ষতি, যে পরিমাণ ক্ষতি হয়েছে আর যে টাকা বিক্রয় করা হয়েছে তার সাথে ক্ষতি যোগ করে দিলেই ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যের সাথে কম দামে আমরা বিক্রি করেছিলাম। তারপর যদি ক্ষতির পরিমাণ বের করতে চাও, যেটা আমরা অলরেডি বের করেছি, ক্ষতি সমান হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এভাবে আমরা ক্ষতির পরিমাণটা বের করে নিতে পারি, বিক্রয় মূল্য বের করে নিতে পারি। কি দেয়া আছে তোমার প্রশ্নে, সেই অংশগুলো এইভাবে আমরা সাজাইলেই আমরা পেয়ে যাব। তো আমরা কিছু কাজ করি, আমরা এখন ধরো আমরা কিছু অঙ্ক করি। যেমন একটি শার্ট 10% শতকরা 10% লাভে বিক্রয় করা হলো, শার্টটি ক্রয় মূল্য 50 টাকা হলে এর বিক্রয় মূল্য কত? তেমন তোমার কাছে লাভের পরিমাণ দেয়া আছে, কিন্তু সেটা শতকরায়, শতকরা অঙ্ক আমরা আগে করেছি, শতকরায় দেয়া আছে, এবং শার্টটির ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভের পরিমাণ। তো আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিতেছি, ক্রয় মূল্য 100 টাকা, এভাবে বলে দিতে পারি যে আপনার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, কারণ হচ্ছে 10% লাভ মানে হচ্ছে 100 টাকার মধ্যে সে 10 টাকা লাভ করছে, তাহলে 100 টাকা পার্সেন্ট হিসেবে আছে, যেহেতু সেহেতু 100 টাকা যোগ 10 টাকা 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, মানে 10% যদি থাকে, তার মানে 100 টাকায় সে 10 টাকা লাভ করছে। তো ক্রয় মূল্য হচ্ছে 10% লাভ মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ করছে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ঐকিক নিয়মের মতো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে গুণন ভাগ করে ঐকিক নিয়মে 55 টাকা, তোমরা ঐকিক নিয়ম অলরেডি করেছো, ঐকিক নিয়মে 55 টাকা বেরিয়ে আসছে। তো তোমরা অন্যভাবে করতে পারো, তোমরা যদি শর্টকাট দিতে চাও তাহলে ঠিক একইভাবে, তোমার 10% লাভ মানে হচ্ছে 10/100 টাকা, 10/100, 10%কে আমরা লিখতে পারি 10/100 টাকা লাভ হয়েছে। তো এটাকে যদি আমরা কেটে ছোট করে নিতে পারি, যেমন 1/10 টাকা লাভ,
এটা লাভ দিয়ে দিতে পারি, লাভ। তারপর আমার ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য সমান হয়েছে 50 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান কত? বিক্রয় মূল্য আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। তার মানে হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? 50 টাকা যোগ 1/10 টাকা। আমরা এখানে একটু দেখেন, এটা বিক্রয় মূল্য না, বিক্রয় মূল্য হবে না, এখানে আমাদের লাভ অংশটুকু বের করতে হবে। তার মানে লাভ সমান যেটা হচ্ছে ক্রয় মূল্য এর লাভের শতাংশ, লাভের শতাংশ, সেটা হচ্ছে আমাদের 50 টাকা এত সমান সমান 5 টাকা। তার মানে তার বিক্রয় মূল্য ছিল, মানে ক্রয় মূল্য যোগ লাভ। বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা যোগ 5 টাকা। এটা হচ্ছে গুণ এর গুণন চিহ্ন 5 টাকা, 5 টাকা সমান 55 টাকা। আমরা আরেকটা দেখি, একটি কলম 132 টাকা বিক্রয় করায় 12% ক্ষতি হলো, কলমটি ক্রয় মূল্য কত? ক্ষতি হয়েছে, তোমার এত টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে 12%। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। মানে ক্ষতি হওয়া মানে হচ্ছে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে 100 টাকা থেকে বিয়োগ করে দিতে 88 টাকা। তো এখানে এই কলমটি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, যদি পার্সেন্ট হিসেবে ধরি, তাহলে 1 টাকায় কত? 132 টাকায় কত? তাহলে 150 টাকা তোমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 150 টাকা। অথবা তোমরা যদি অন্যভাবে করতে চাও, ফর্মুলা অনুযায়ী ক্ষতি হয়েছে যেহেতু, সেহেতু তোমার আগে ক্ষতির পরিমাণ ধরে নিতে পারো যে ক্রয় মূল্য মূল্য ক্রয় মূল্য সমান ক্ষতি হলে কি হয়? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। এখানে তোমার বিক্রয় মূল্য কত আছিল? 132 টাকা, 132 টাকা। ক্ষতি ছিল কত? ক্ষতি ছিল 12%। 12% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় যদি 12 টাকা হয়, 100 টাকায় 100 টাকায় ক্ষতি হয়, 100% ক্ষতি হয়েছে, ক্ষতি হয় 12 টাকা। এখানে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যে ক্ষতির পরিমাণ হচ্ছে 12% ক্ষতি পরিমাণ, যেহেতু আমাদের ক্রয় মূল্য জানা নাই, ক্রয় মূল্যের 12% আমরা বের করতে পারবো না, তাহলে আমরা এভাবেই জাস্ট বের করে নেব। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 12% ক্ষতিতে বিয়োগ করে দেবো 80 টাকা, তারপর ওইখানে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তারপর আরেকটা দেখি, 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রয় করলে একটি কলা কত টাকায় বিক্রয় করতে হবে? তো ক্রয় মূল্য 100 টাকা হলে তোমার 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত? ক্রয় মূল্য 40 টাকায় 10টি কলা কিনে। তো 40 টাকায় 10টা, মানে 40 টাকা দিয়ে 10টা কলা, 40 টাকায় 10টা কলা কিনলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 50 টাকা। তারপরে আমরা দেখে নিব, আমার একটা কলার দাম বের করতে বলছে, এখানে একটি কলা কত টাকায় বিক্রি করতে হয় বলেছে। তার মানে একটি কলা, 10টি কলার বিক্রয় মূল্য 50 টাকা, একটি কলা বিক্রয় মূল্য 5 টাকা, তো একটি কলা 5 টাকা বিক্রি হয়। তো এইভাবে আমরা আরেকটা অঙ্ক দেখি, একটি জিনিসের
একটি জিনিসের 504 টাকা, একটি জিনিসের দাম যদি 504 টাকা বিক্রি করলে 16% ক্ষতি হয়। জিনিসটি 624 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তোমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় 100 বিয়োগ 16 টাকা, মানে 84 টাকা। তুমি বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এভাবে ঐকিক নিয়মে চলে আসবে। ঐকিক নিয়ম তোমরা আগে করেছো 600 টাকা। জিনিসটির ক্রয় মূল্য ছিল 600 টাকা, তো জিনিসটি 624 টাকা বিক্রি করলে লাভ হবে, 624-এ বিক্রি করলে 24 টাকা লাভ হবে। 600 টাকায় লাভ হয় 24 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, মানে হচ্ছে 4 টাকা। নির্ণয় লাভ হচ্ছে 4% লাভ হবে। তো তোমরা আগে এটার জিনিসের ক্রয় মূল্যটা বের করে নিবা, তারপর লাভের অংশটুকু বের করবা। তাহলে 600 টাকায় 24 টাকা যদি লাভ হয়, তাহলে শতকরা কত লাভ হবে? তো 4 টাকা। এটাকে এই পার্সেন্টটা দিতে কিন্তু ভুলবে না, সবসময় পার্সেন্টটা দিয়ে দিবা। তো এটাই ছিল তোমাদের লাভ ক্ষতির বিষয়।